আধিকারিক তাকে ডাকুন, আমরা এখানে পুলিশ আধিকারিক কে আছেন আমি তাকে ডাকছি, তার সঙ্গে আমি কথা বলতে চাই। যে তার মেয়েকে তো শেষ করেছে, এখন তার বাবাকে শেষ করবে। শাখা বাগান মানে কি বার্তা দিয়েছে মমতা? যা পাবো তাই করব। নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠির আঘাতে জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভয়ার মা বাবা। ক্যামেরা চালু, পিছনে দিদির পুলিশের ব্যানারে লেখা উঠছে স্বাগতম পশ্চিমবঙ্গের অলিম্পিক গেমসে। ইভেন্টের নাম মিছিল ম্যানেজমেন্ট। এখানে দৌড় নেই, ডিসকাস নেই, শুধু হয় লাঠি ছোঁড়া, চোখে মরিচ গুঁড়ো দেওয়া অলিম্পিক লেভেলের গেমস। অভিযানের পথে পার্ক স্ট্রিটে পুলিশের লাঠিতে ভেঙেছে হাতের শাখা, ফুলে গিয়েছে কপাল। দেখো বন্ধুরা, এই হলো সেই ঐতিহাসিক নবান্ন চলো মিছিল, যেখানে মানুষ ন্যায় বিচারের দাবিতে যায় আর ফিরে আসে মারা মাথা ফুলিয়ে। এক প্রতিবাদকারী বলছে আমরা শান্তিপূর্ণ মিছিল চাই, তখন এক পুলিশ বলছে ঠিক আছে আমরা শান্তিপূর্ণভাবে আপনার মাথায় লাঠি মারব। বন্ধুরা জানো কি মানে এখানে পুলিশের 3 ধরনের মানে স্পেশাল মুড আছে, মানে কেলানোর। বলেন কি সেগুলো কি কি? যেমন কি লাঠি ডান দিক থেকে ঘুরিয়ে মাথায় হিট করা, 2 নম্বর কি বাঁ হাতে ধরে ঠেলা ঠেলি, আর 3 নম্বর মুড কি মানে যারা ভিআইপি মুড আর কি, ঠিক আছে? ওটাই কি হয় মানে ক্যামেরা আসছে তাই মুচকি হেসে মার, যা পাবো তাই করব। মানে বন্ধুরা রাজনীতি খেলাটা এমন, মানে আজ তুমি রাস্তায় কাল তুমি ক্ষমতায়, কিন্তু পুলিশের লাঠি জনতার জন্য সবসময়। সঠিক বলেছেন। ক্ষমতায় থাকলে লাঠি হবে ফুলের মালা, আর ক্ষমতার বাইরে থাকলে ফুলের মালা হবে লাঠি। कैसे लोग रहते हैं यार यहाँ पर। আসলে বন্ধুরা এই লড়াইটা হলো মানুষের ন্যায় বিচারে, কিন্তু শাসক আর বিরোধীদের কাছে এটা একটা মশলাদার গল্প। কেউ লাঠি চালিয়ে লাভ নিচ্ছে আর কেউ লাঠি খেয়ে ভোট নিচ্ছে। সত্যি বলতে গেলে বাংলার রাজনীতি মানে এক ধরনের প্রেমের মতো। শুরুতে প্রতিশ্রুতি, মাঝপথে ধোঁকা, আর শেষে মাথায় আঘাত। অন্য অভিযানে গিয়ে পুলিশের লাঠির আঘাতে জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভয়ার মা বাবা। যা পাবো তাই করব। এত কিছু হওয়ার পরেও কিন্তু রাজনীতির বড় বড় মাথা মানে নেতাগুলো আমাদের কিন্তু পাশে থাকে। সেটা কি করে? এত কিছু হওয়ার পর কোনো একটা নেতা আসবে, নেতা এসে কি বলবে আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি, তখন জনতা বলবে আপনি কি আমাদের জন্য কিছু করতে চান? অবশ্যই করবো, আগামীকাল প্রেস কনফারেন্স ডাকবো। জনতা মানে তখন নেতা বলবে মানে ভোট চাইবো। এক প্রতিবাদকারী বলছে আপনাদের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি, তখন এক পুলিশ বলছে হ্যাঁ আমরাও আপনাদের জন্য দাঁড়িয়ে আছি মাথায় লাঠি রাখার জন্য। তখন এক নেতা বলছে আমি দাঁড়িয়ে আছি আপনাদের মাথায় হাত রাখার ভান করে ভোট নেওয়ার জন্য। এখানে পুলিশ আধিকারিক কে আছেন আমি তাকে ডাকছি, তার সঙ্গে আমি কথা বলতে চাই। নবান্ন অভিযানে গিয়ে পুলিশের লাঠির আঘাতে জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভয়ার মা বাবা। যা পাবো তাই করব। বন্ধুরা বাংলায় এখন ন্যায় বিচার পেতে গেলে সোজা কোর্টের দরজা নয়, সোজা লাঠির দরজা পেরোতে হয়। না এত কিছু হওয়ার পরে কিন্তু আমার একটা জিনিস খুবই ভালো লাগছে, মানে দিদির পুলিশ কিন্তু সত্যি আইন রক্ষা করে। কাদের থেকে? যারা আইন চাইছে তাদের থেকে। দিদি বলে খেলা হবে, ভোটের পরে মেলা হবে, লাঠি দিয়ে মাথা ফাটিয়ে বলে দিল বিচার পরে পাবে। দিদি বলে মা মাটি মানুষ, কথায় মিষ্টি হাতে বাঁশ, পুরো মিটিং রাতে নাচ, বিচারের ফাইল এখন ঘুমিয়ে আছে বস। দিদির রাজ্যে খবর ভাইরাল, ন্যায় বিচার হচ্ছে স্পাইরাল, মিছিল মানে ফ্রি ফিটনেস, লাঠি খেয়ে পাচ্ছে উইটনেস। দিদির ভাষণ হালকা নেশা, কাজে কিন্তু বাঁশের দশা, দুপুরে মিটিং রাতে ডান্স, ফোটার পায়ে লাঠির রোমান্স। রাজনীতিবিদ বলে আগামীকাল বিচার হবে, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, কিন্তু বিচার গেল কোথায়? বলবো না। তো বন্ধুরা লাস্ট একটা কথা বলে ভিডিওটা শেষ করছি, কিছু করতে গেলে একটু বুঝে শুনে করো, মেন্টালিতে প্রেশার দাও, বুঝে শুনে যদি না করতে পারো তাহলে সেই জিনিসটা করো না। আগে নিজের মেন্টালিতে প্রেশার দাও যে অ্যাকচুয়ালি কোনটা ঠিক আর কোনটা ভুল, কি হলে জিনিস পাল্টাবে। যদি না প্রেশার দিতে পারো তাহলে এরকম সারা জীবন লাঠির চার্জ খেতেই হবে, মাথা ফুলতেই থাকবে। তো এগুলো একটু ভালো করে ভাবার পরে তারপরে এগো, শেষ পর্যন্ত দেখবে লাস্ট নিজের স্বার্থের জন্য তোমার অনেক কিছু হারিয়ে ফেলেছো। তো ভিডিওটা ছেড়ে দিই, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। যদি কিছু ভুলে থাকে তার জন্য সরি, আর কেমন তোমাদের ভিডিও পর্যন্ত সেটাও বলতে পারো। সাবস্ক্রাইবটা তোমরা অবশ্যই করো, তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুখে থেকো এবং হ্যাপি থেকো।